নমস্কার বন্ধুরা, আজ তোমাদের সাথে এই খারকোল পাতা বা ঘাটকোল পাতা বা ঘ্যাট কচু যেটাই বলো না কেন, এই পাতারই রেসিপি শেয়ার করতে চলেছি। এক একটা জায়গায় এই কচু শাকটাকে আমরা এক একটা নামে চিনি। তো আজকে এই পাতাটাকে কিভাবে রান্না করে খাওয়া যায় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। পাতাগুলোকে আগে ডাটা থেকে আলাদা করে নিলাম, আর এই ডাটাগুলোর রেসিপি পরের দিন আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা অনেকেই হয়তো এই ডাটাগুলো যে খাওয়া যায় সেটা জানো না, এই পাতাগুলোই শুধু খাও আর ডাটাগুলো ফেলে দাও। তো এই ডাটারই একটি রেসিপি আমি পরের দিন তোমাদের সাথে শেয়ার করব। এই কচুর শাকটার কিন্তু অনেক গুণাগুণ আছে, আর এই বর্ষার সময় শুধু এই কচুর শাকটা পাওয়া যায়, তাই তোমরা অবশ্যই এই সময় এই কচুর শাকটা খাওয়ার চেষ্টা করো, এতে তোমাদেরই ভালো হবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এখানে কচুর পাতাগুলোকে আমি বেশ ভালোভাবে পরিষ্কার করে বেছে ধুয়ে নিয়েছি। এবার এই কচুর শাকগুলোকে কুচি কুচি করে কেটে নেব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবার গ্যাসে কড়াই গরম করে দিয়ে দিলাম সরিষার তেল। প্রথমে দুটো শুকনো লঙ্কা দিয়ে ভেজে তুলে নেব। এবার এই তেলেই দিয়ে দেব গোটা রসুনের কোয়া ও কালো জিরে। এবার এটাকে কিছুক্ষণ নেড়েচেড়ে একটু ভেজে নিয়ে কেটে রাখা শাকগুলো দিয়ে দেবো লবণ ও হলুদ। এবার এটাকে নেড়েচেড়ে বেশ ভালোভাবে আমাদের ভেজে নিতে হবে। শাকটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে মিক্সার জারে দিয়ে দিলাম, আর সেই ভেজে রাখা লঙ্কা দুটো দিয়ে দিলাম ও একটা মিহি পেস্ট তৈরি করে নেব। তোমরা চাইলে এটাকে শিলনোড়ায়ও বাটতে পারো। এবার এই বাটাটাকে একটা বাটিতে নিয়ে তার মধ্যে সামান্য কাঁচা তেল দিয়ে মাখিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন খারকোল পাতা বাটা বা ঘ্যাটকোল পাতা বাটা। খেতে কিন্তু দারুণ হয়, তাই বাড়িতে অবশ্যই একবার এভাবে বানাবে ও আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না যেন।